আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দৈনন্দিন জীবনে প্রত্যেক গৃহিণীকে দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে ব্যস্ত থাকতে হয়। তাই কিছু ছোট ছোট টিপস ও ট্রিক্স জানা থাকলে অনেক সময় ও কষ্ট দুটোই বেঁচে যায়। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিছু প্রয়োজনীয় টিপস যা জানা থাকলে রান্নাঘরের কাজগুলো খুব সহজেই করে নেওয়া যাবে আর নিজের জন্য কিছুটা সময়ও বের করে নেওয়া যাবে। ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন, আর যারা করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা। চলে যাচ্ছি মূল ভিডিওতে। নাম্বার 1, কাঠবাদাম আমরা সবাই বিভিন্ন ডেজার্ট ও রান্নায় ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় খোসা ছাড়াতে গিয়ে ঘটে বিপত্তি। একটা ছোট্ট টিপস জানা থাকলে এর খোসা ছাড়ানো ও এটি কাটা হবে খুবই সহজ। আর তার জন্য একটি বাটিতে কাঠবাদাম নিয়ে এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবেন। 5 মিনিট পর হাত দিয়ে ধরলেই দেখবেন খোসা উঠে যাচ্ছে। এভাবে খুব সহজেই কাঠবাদামের খোসা ছাড়িয়ে নিতে পারেন। অনেক সময় দেখা যায় ডেজার্টে ব্যবহার করার জন্য কাঠবাদাম পাতলা করে কেটে নিতে হয়। ছুরি বা বটি দিয়ে এরকম পাতলা করে কাটা যায় না। তাই আপনাদের যাদের বাসায় এরকম সুপারি কাটা জাতা বা সর্তা আছে তারা এটা দিয়ে খুব সহজেই কাঠবাদামটাকে পাতলা করে কেটে নিতে পারেন। টিপস নাম্বার 2, আমাদের অনেকের বাসায় কিন্তু একসাথে অনেক সময় অনেকগুলো ডাল, যেমন বুটের ডাল, মুগ ডাল বেশি করে কিনা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় ডালগুলো অনেক দিন হয়ে গেলে পোকা ধরে, তখন আর খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। তাই আপনারা যদি ডালগুলো আনার পরে চুলার আঁচ কমিয়ে ডালগুলোকে ভেজে নেন আর তারপরে ঠান্ডা করে বয়ামে ভরে রাখেন, তাহলে কিন্তু খুব সহজেই ডালগুলোতে পোকা ধরবে না আর অনেক দিন কিন্তু ডালগুলো ভালো থাকবে। টিপস নাম্বার 3, আমাদের সবার বাসায় এরকম কিছু ট্যাঙ্ক বা খালি অন্যান্য বয়াম বা জারে আমরা অনেক কিছু সংরক্ষণ করি। এক এক সময় দেখা যায় আচার, আবার আরেক সময় দেখা যায় অন্য যে কোনো খাবার আমরা এখানে রাখি। তাই এক খাবারের গন্ধ যাতে আরেক খাবারে না যায় সেজন্য আমরা এরকম একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে যদি খালি বয়ামের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু খুব সহজেই এর গন্ধটা চলে যাবে। এক খাবারের গন্ধ আরেক খাবারে যাবে না। টিপস নাম্বার 4, আমাদের অনেকের বাসায় চুলা জ্বালাতে আমরা দেশলাই বা ম্যাচের কাঠি ব্যবহার করে থাকি। বর্ষাকালে দেখা যায় ম্যাচগুলোর বারুদ কিছুটা নেতিয়ে যায়, সহজে ধরতে চায় না। আপনারা যদি এই দেশলাইয়ের বক্সে কিছু চাল রেখে দেন তাহলে আর দেশলাইয়ের বারুদ নেতিয়ে যাবে না। টিপস নাম্বার 5, অনেক সময় দেখা যায় আমরা তরকারি কাটার পর খোসা ও অন্যান্য জিনিস পড়ে চারপাশ নষ্ট হয়ে যায়। তাই চপিং বোর্ডের নিচে এরকম একটা পেপার বিছিয়ে দিলে আর নোংরা হবে না, সহজেই পরিষ্কার করে নেওয়া যাবে। টিপস নাম্বার 6, আমাদের সবার বাসায় আমরা বিস্কুট খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় একসাথে অনেকগুলো বিস্কুট খুলে ফেললে বিস্কুটগুলো নেতিয়ে যায়। তাই আপনারা যদি বিস্কুটের কোটায় 1 চামচ চিনি দিয়ে রাখেন তাহলে আর বিস্কুটগুলো সহজে নেতিয়ে যাবে না, অনেক দিন ভালো থাকবে। টিপস নাম্বার 7, আমরা অনেক সময় বাজার থেকে অনেকগুলো কাঁচামরিচ একসাথে নিয়ে আসি। অনেক সময় দেখা যায় এগুলো নর্মাল ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। তাই কাঁচামরিচ বাজার থেকে এনে বোটা ফেলে এরপর মরিচগুলোকে ধুয়ে একটা কিচেন টাওয়াল অথবা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিতে হবে। তারপর একটা টিস্যু দিয়ে এরকম একটা বক্সে ভরে রেখে দিবেন নর্মাল ফ্রিজে, অনেক দিন ভালো থাকবে। আবার চাইলে এগুলোকে পলি ব্যাগে ভরে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, অসময়ে কাজে লাগবে। আমি এখানে কিছু মরিচ ফ্রোজেন করে রেখেছিলাম, দেখুন এগুলো কত সুন্দর, এখনও একদমই তাজা রয়েছে। টিপস নাম্বার 8, আমাদের প্রত্যেকের বাসায় এরকম বিভিন্ন ধরনের খালি বয়াম থাকে, আমরা সেগুলোতে বিভিন্ন ধরনের জিনিস রাখি। এগুলোর উপরে লেবেল লাগানো থাকে, এই লেবেলগুলো খুব সহজে উঠানো যায় না, আর লেবেলগুলো থাকলেও কিন্তু দেখতে ভালো লাগে না। সেজন্য আমরা ফুটন্ত গরম পানির মধ্যে যদি এই বয়ামগুলোকে ভিজিয়ে রাখি 1 ঘন্টা, তারপর কোনো ছুরি বা তারের মাজনি দিয়ে এরকম ঘষে নিই, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু লেবেলগুলো উঠে যাবে। এরপর ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। দেখলেন তো কত সহজে পরিষ্কার হয়ে গেল। এটা 100% কার্যকরী টিপস। টিপস নাম্বার 9, প্রতিদিন আমাদের সবাইকে রান্না করার জন্য পেঁয়াজ কাটতে হয়, আর পেঁয়াজ কাটতে গিয়ে সবাইকে কাটতে হয়। আপনারা যদি পেঁয়াজের মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়ে পানিতে ভিজিয়ে রাখেন, 2 মিনিট পর দেখবেন খোসা ভিজে একদম হাত দিয়ে ধরলে সহজে উঠে যাবে। তারপর কেটে নেন, দেখবেন চোখও জ্বালা করবে না, আবার খোসা উড়ে গিয়ে ঘরও নষ্ট হবে না। আর এই পেঁয়াজ একটু বেশি করে কেটে নিয়ে
আপনারা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে অথবা ডিপ ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন, আর যখন মন চাইবে রান্না করার জন্য ব্যবহার করতে পারবেন। টিপস নাম্বার 10। আমাদের অনেকেরই কাঁচামরিচ ও নাগামরিচ কাটলে হাত জ্বালা করে। তারা এভাবে কাঁটা চামচ দিয়ে মরিচটাকে ধরে তারপর কেটে নিতে পারেন। এতে করে হাতেও লাগবে না আর হাতও জ্বালা করবে না। টিপস নাম্বার 11। প্রতিদিন আমরা কাপে করে চা, কফি, দুধ খেয়ে থাকি, আর এর ফলে চায়ের কাপের থেকে একটা গন্ধ আসে। আর এজন্য আমরা যদি চুলায় একটি তাওয়া বসিয়ে 1 মিনিট জ্বালিয়ে কাপগুলোকে গরম করে নিয়ে তারপর আমরা এগুলো ধুয়ে নিই, তাহলে আর চায়ের কাপের মধ্যে কোনো রকমের আষ্টে গন্ধ থাকবে না। টিপস নাম্বার 12। সবজি অনেক সময় দেখা যায় প্লাস্টিক ব্যাগে ভরে ফ্রিজে রাখলেও তাড়াতাড়ি সবজিগুলো পচে যায়। তাই এরকম পাতলা শপিং ব্যাগে মুড়িয়ে সবজিগুলোকে ফ্রিজে রেখে দিবেন, সবজিগুলো অনেক দিন ভালো থাকবে। আমার আজকের এই শেয়ার করা কিচেন টিপসগুলো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এগুলো অনেক টিপস অনেকের জানা, আবার অনেকের কাছে অজানা। বিশেষ করে যারা নতুন গৃহিণী আছেন তাদের অনেক কাজে আসবে, আর আপনাদের উপকারে আসলেই আমার সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।